আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র ঘর জুমাতে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সে মালিকের প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, ফিতনা ফাসাদের জামানা থেকে ফিতনা ফাসাদ ফারেক করে যে আল্লাহ তাআলা দুনিয়াকে আবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সম্মানিত, আজকে পবিত্র জুমার আলোচনা হলো জাহান্নামের ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচব, কি কি কাজ করলে জাহান্নামের মধ্যে আমাদের যেতে হবে, আবার কি কি কাজ থেকে আমরা জাহান্নাম থেকে ফারেক হব। আল্লাহ তাআলা সূরা তাহরিম 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এখানে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানদারের সহিত বলছেন। এখানে আল্লাহ পাক কোন কাফির বেঈমান কোন মুশরিকদেরকে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা আগে নিজেই বলছেন, সম্মান সহকারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় দুইটা কথা তিনি নিজেই বলেছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা শুনে সালমান ফারসি নবজরে কান্নাকাটি করতেছিলেন। রাত দিন পর্যন্ত তিনি কান্নাকাটি করেন। এই সালমান ফারসি মসজিদে আসেন, বাড়িতেও তিনি যান না, কোনো কিছু খায় না। সাহাবায়ে কেরামরা তিনি পরামর্শ করে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি তিনি আজকের দিন যাওয়া ধরে তিনি বাড়িতে যায় না, কোনো কিছু খায় না, তার পরিবারদের সাথে কোনো কথা বলে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমার ওই সালমান ফারসিকে তোমরা আমার কাছে নিয়ে আসো। হযরতে সালমান ফারসি তিনি আসলেন। আসার সময় বলতেছেন, ও সালমান ফারসি, তুমি কেন 3 দিন ধরে বাড়িতে যাও না? কেন 3 দিন ধরে তুমি মসজিদ পর্যন্ত আসো না? পাহাড়ে জঙ্গলে তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মসজিদের নববীর মধ্যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, যখন আপনি আয়াতটা তেলাওয়াত করছেন, আমার দিলের মধ্যে এমন ভাবে লাগছে, দুনিয়ার মধ্যে যখন একটা মানুষের আগুন লাগে, যেরকম ভাবে আঘাত লাগে, তেমনি ভাবে তার চেয়ে বেশি আমার দিলের মধ্যে আঘাত লাগছে। নবী, পুরো আয়াতের তরজমা এবং ব্যাখ্যা হলো, জাহান্নামের মধ্যে যে মানুষটাকে দেওয়া হবে, তার শরীরের গোশত মাংস হাড্ডি থেকে ছিঁড়ে ছিঁড়ে এমনি ভাবে পড়ে যাবে। ও পয়গম্বর, আমার এই 3.5 বুড়িকে আমি কত যত্ন করে কত সহকারে আদর করে রাখি, কিন্তু যখন আমি কবরের মধ্যে যখন আমি যাব, যখন আমাকে জাহান্নামের আগুনের মধ্যে যখন আমাকে ফেলানো হবে,
সাথে সাথে করে আমার শরীরের গোশত ঠোঁট সমস্ত কিছু হাড্ডি কেটে পড়ে যাবে। এই আয়াতের তর্জমা অপেক্ষা শোনা মাত্র আমি 3 দিন পর্যন্ত কোনো কিছু খাইলাম। আল্লাহর নবী বলেন, সাহাবী, হে সালমান ফারসি, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না এবং পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না এবং পরিবার আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে। সালমান ফারসি একটু শান্তি হওয়ার পরে আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফিস সাকার। হাসরের ময়দানে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এ ভাই, দুই ভাই একসাথে ব্যবসা করেছিলাম, দুই ভাই মিলে ব্যবসা করেছি, দুই ভাই মিলে বাজারে গেছি, দুই বন্ধু একসাথে ঘোরাফেরা করছি, কিন্তু বন্ধু আজকে আমি জান্নাতে, আজকে বন্ধু তুমি কোনো জাহান্নামে। অপর বন্ধু বলেন, ভাই, যখন মসজিদে আজান হয় ব্যবসা বন্ধ করে তুমি মসজিদে যাও আর আমি ব্যবসা করি। বন্ধু, যখন আজান হয় তুমি জুয়া খেলা করতে তুমি মসজিদে যাও, আমি জুয়া খেলাইতাম, মদের আড্ডায় থাকতাম। কিন্তু বন্ধু, তুমি তো আজান শোনা মাত্রই মসজিদে যাওয়ার হুকুম তুমি আদায় করছো, কিন্তু আমি তো কোনোদিন মসজিদে যাইতাম না। এই কারণে আমি জাহান্নামের মধ্যে আছি। বন্ধু, দুনিয়ার মধ্যে আমি তোমার সাথে চলাফেরা করেছিলাম, গানের মধ্যে গেছি, নাটকের মধ্যে গেছি, যাত্রা বানায় গেছি, বিভিন্ন ধরনের গানের মধ্যে তোমার সাথে গিয়েছিলাম, কিন্তু তুমি গেছো নেকের কাজে, আমি গেছি গুনার কাজে। এই কারণে গুনাহ আমাকে টেনে আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা এবং জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ক্বালু লাম নাকুযু মিনাল মুসাল্লিন। এই আয়াতের মধ্যে সূরা মুদাসসির ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ, আমি আমার একটা কথা আমি জানতে চাই আপনার কাছে। বলো, কোন কথা মুসা তুমি বলো? বলো, আপনার কোন বান্দাকে আপনি জাহান্নামে দিয়েছেন, আমি সেই ব্যক্তিকে একটু জানতে চাই। আল্লাহ তাআলা মুসা, আমি কোন ব্যক্তি জাহান্নামে দিলাম তা তোমার দেখার কি কারণ? আমি তার পাপ, তার গুনাহ আমি আল্লাহ তাআলা গোপন করে রাখছি। মুসা আলাইহিস সালাম বলেন, মালিক, আমার একটা দেখার উদ্দেশ্য, একটা দেখা মাত্র, ওই নাফরমান বান্দা কি এমন করার কারণে, কি গুনাহ করার কারণে সে জাহান্নামে গিয়েছে, আমি সেখান থেকে আমি তার কাছে কোনো কিছু শিখব এবং আমার বনি ইসরাঈল আমার জাতিদেরকে আমি সেখান থেকে আমি সেই কাজগুলো থেকে সাবধান করব। এইগুলি জানার জন্য, দেখার জন্য আমি নাফরমান বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা, 3 রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকো, সকালবেলা নাফরমান বান্দা তোমার কাছে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ,
জিজ্ঞাসা করবো না, আমি তারে একটা নজর দেখে আমি তারে আবার সাথে সাথে আমি ফেরাই দেব। মুসা আল্লাহ তাআলা নাফরমান বান্দাকে যখন পাঠিয়ে দিলেন রাস্তার মাঝে চলে গেলেন, রাস্তা যে দেখতেছিলেন, রাস্তা দেখতে সময় নাফরমান বান্দা মুসা আলাইহিস সালামের তিন রাস্তার মধ্যে আসলেন। আসার সময় বলেন, ভাই এখন তোমাকে আমাদের দেখা শেষ, তুমি এখন চলে যাও। ওই নাফরমান বান্দা চলে আসলেন। আসার সময় মালিকের কাছে আবার মালিক, এই বান্দা কি কি করার কারণে তিনি আজ জাহান্নামের মধ্যে প্রবেশ করলো, আপনি তো নিষেধ করেছিলেন তার কাছে কথা বলার জন্য। এই নাফরমান কি কি গুনার কারণে, কি কি পাপের কারণে সে জাহান্নাম, আপনি আমাকে বলেন। সূরা মুদাসসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাহুদু মিনাল মুসাল্লিন, ক্বালু নাহুদু মিনাল মুসাল্লিন। ওই নাফরমান বান্দা বলবে, দুনিয়ার মধ্যে যখন মসজিদে আযান হয়, মসজিদে আমি আসতাম না, আমি নামাজে আসতাম না, মসজিদের ধারেও যাইতাম না। মুয়াজ্জিন মসজিদে বলতো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য বান্দা আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, বারবার করে দিনে 5 বার করে মুয়াজ্জিন ডাকছে। এত ডাকার পরেও প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য আমি প্রত্যেকটা বান্দার কানে কানে পৌঁছে দিয়েছি, যেন আমার বান্দা কি করে আমার ঘরে আসে, আমার কুদরতি পায়ে যেন সিজদা দেয়। এত কিছু বান্দাকে আমি আল্লাহ তাআলা দিলাম, তারপর বান্দা আমার মসজিদে আসলো না। ক্বালু লাম নাহুদু মিনাল মুসাল্লিন, তিনি নামাজ পড়তো না। নামাজ না পড়ার কারণে লোকটা জাহান্নাম। তার দুনিয়ার সমস্ত কিছু আমল যদি ঠিকও থাকে, দান কোন, যাকাত কোন, রোজা কোন, হজ কোন, মসজিদ মাদ্রাসা যাই কিছু কোন না কেন, দুনিয়ার সমস্ত কিছু দান খয়রাত করে দিব, চাইরা না পয়সা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। যদি বান্দা নামাজ যদি না পড়ে, বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে সোজা। নামাজ একমাত্র হলো নামাজ, যা নামাজ নাই দুনিয়ার সব কিছু দান করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছে, কিন্তু তার আমলনামায় এক রাকাত, এক ওয়াক্ত নামাজ নাই, সেই লোক জাহান্নামে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। দান করেন, দান করুন, আগে নামাজ, তারপর অন্য কিছু। আল্লাহ তো ডাইরেক্ট বলছে ওয়াকিমুস সালাহ, আগে নামাজের কথা বলছে। আগে নামাজ পড়েন, নামাজ নাই আর দান নিয়ে বলতেছেন, কাম হবে না। ক্বালু লাম নাহুদু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলেন, ক্বালু লাম নুতিমুল মিসকিন, যারা মিসকিনের সম্পদ মাইরা খায় না। নাকি পৃথিবীর মধ্যে সরকার আছে, 100 টয়লেট বা 100 টিউবওয়েল গরিব শ্রেণীদেরকে দেওয়ার জন্য দিচ্ছে। এটা বড় বড় নেতা খেতারা আছে, 100-র মধ্যে 90 খায় আর 10টা এলাকার মধ্যে ছড়ায় দেয়। এইভাবে করতে করতে রাস্তার ইট বালু পর্যন্ত খায়। মানুষের সম্পদ, মানুষের আত্মসাৎ করে খা, ইতিমের মান আত্মসাৎ করে খা, গরিব মিসকিনের আত্মসাৎ করে খা। ওই সমস্ত লোক জাহান্নামের মধ্যে চলে যাবে। ক্বালু লাম নুতিমুল মিসকিন, সূরা মুদাসসির। আজকে হাজারো মানুষ হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসে। আল্লাহ বলেন,
আমার কোন হাজি, আমার কোন বান্দা যদি আমার খানে কাবার গিলাফ ধরে ডাকি কিয়ামত পর্যন্ত, তার হায়াত যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে দেই, আর কিয়ামত পর্যন্ত যদি খানে কাবার গিলাফ ধরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলেন হে ফেরেশতারা আমার ইচ্ছা হয় বান্দাকে জুতা দিয়ে পিটানো শুরু করি। কারণ তার গোডাউনের মধ্যে, তার পেটের মধ্যে ইতিমের মাল আত্মসাৎকারী, অন্যের হক আত্মসাৎকারী, সে আমার কাবা ধরে দিলাম ধরে আমাকে ডাকতেছে, এক নাফরমান, সে জাহান্নামে যাবে। ওয়ারুলান মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা মানুষের মধ্যে অন্যায়ভাবে বিচার করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে। এই জাহান্নাম এমন একটা জিনিস, মানুষকে জাহান্নামের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামীরা বলবে মালিক আমাদের একটু আরাম দেন না, একটা মিনিট একটা ঘন্টার জন্য আমাদের আযাবটা একটু কমাই দেন না আপনি। আল্লাহ তাআলা বলবেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, বান্দা এক ঘন্টা শুধু না, এক সেকেন্ডের জন্য আমার আযাব বন্ধ হবে না, আমি যা দিছি চলবে আযাব। মানুষের দেহ, মানুষের হাড্ডি, মানুষের গোশত পুরে ছাইখার হয়ে যাবে, পাউডারের মতো হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের একটু মরণই দাও না, আমাদের একটু মরণ দাও, তাহলে আমাদের একটু আযাবের একটু তাপমাত্রা একটু কমায় দাও। আল্লাহ বলেন না, কখনো না, এটা দেওয়া যাবে না, যেখানে শুরু আর শেষ নাই, চলবে। জাহান্নামী ব্যক্তিরা তাদেরকে রাত্রি বানানো হবে, আগুন ধাও ধাও করে আগুন জ্বলবে। জাহান্নামী ব্যক্তিদেরকে উল্টা মুখ হয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বৈঠক করতেছিলেন। এমন এক সময় একটা পাথরের আওয়াজ, বিশাল একটা আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম বলে হুজুর এত আওয়াজ এটা কোথা থেকে আসলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই আওয়াজ হলো 70 বছর আগে, 70 বছর আগে জাহান্নামের মুখে একটা ছোট্ট একটা কণা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজ এই 70 বছর পর আজকে জমিনে পড়ছে, এই জন্য তো আওয়াজ। ভাই কই আছেন আপনি আর আমি? কোথায় আছি আপনি আর আমি? জাহান্নাম